এবারে প্রবাসী সংবাদ। যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, সৌদি আরব প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও কাতার প্রতিনিধি গোলাম মওলা আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে হিন্দু কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে হ্যামট্রামাক টাউন সেন্টারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন বন্ধে মিশিগানে বসবাসরত বাঙালি হিন্দুদের পক্ষ থেকে মিশিগান স্টেটের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ করা হয়। গ্রিসের অ্যাথেন্সে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ফারুক মিয়ার সভাপতিত্বে রাসেল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন দেওয়ান, বিশেষ অতিথি ছিলেন হাফেজ আহমেদ ও হাজি জসিমউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আনোয়ার ঢালি, শান্ত সর্দার, হাশেম মিয়া, শামীম আহমেদ, সাইদ দেওয়ান, সায়েম মিয়া, হাজি ইসলাম, দুলাল মিয়া, আজিজুল মিয়া, জুম্মন মিয়া, হানিফ ভুইয়া, আফরোজ মিয়া, আরজ আলী সহ অনেকে। শ্রীলঙ্কা, ফিলিপাইন ও নেপালের সাংস্কৃতিক প্রদর্শনীর মধ্য দিয়ে সমাপ্ত হল জেদ্দা সিজন 2024। আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় দেশের শিল্পীরা এতে অংশ নেয়নি। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওশিন ওয়াসিম, মাইদা নোমান, ফারাহ ওমর, রফিক চৌধুরী, AR নোমান সহ অনেকে। কাতারে যাত্রা শুরু করল বাংলাদেশি রেস্টুরেন্ট সুলতান ডাইন। রাজধানী দোহার আল জাদিদ এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রতন ব্যাপারী, সোহরাব ব্যাপারী ও ইসমাইল চৌধুরী ছোটন। এ সময় মুস্তাফিজুর রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাহাদ সেলিম আল রাশিদ, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন সহ আরও অনেক প্রবাসী বাংলাদেশি। সামদানি প্রত্যয়, RTV।